ইলমুল মাআনি যে তিনটি শাখার সমন্বয়ে বালাগাহ শাস্ত্র গঠিত তার মধ্যে একটি হলো ইলমুল মাআনি। এখন আমরা ইলমুল মাআনি এর পরিচয় পেশ করছি। একথা তুমি আগেই জেনে এসেছে যে কোনো কালাম বালিগ হওয়ার জন্য মুক্তাদাল হাল বা স্থানকাল পাত্রের চাহিদা অনুযায়ী হওয়া শর্ত। কোনো ক্ষেত্রে বাক্যের কোনো শব্দকে অগ্রবর্তী করা কিংবা পশ্চাৎবর্তী করা হাল এর মুক্তাদা বা স্থানকাল পাত্রের চাহিদা হয়ে থাকে। তদ্রূপ বাক্যের কোনো শব্দকে উজ্জ্ব করা কিংবা উল্লেখ করা মুক্তাদাল হাল বা স্থানকাল পাত্রের চাহিদা হয়ে থাকে। তদ্রূপ কখনো হালের মুক্তাদা বা চাহিদা হয়ে থাকে লফজকে মারিফা বা নাকিরা রূপে ব্যবহার করা। সুতরাং যখন আমরা আরবি লফজগুলোর বিভিন্ন হাল বা অবস্থা জানতে পারবো তখন সেই হাল বা অবস্থাগুলোর চাহিদা অনুযায়ী কথা বলা আমাদের পক্ষে সম্ভব হবে। ইলমুল মাআনি অধ্যয়ন করলে আমরা আরবি লফজের বিভিন্ন অবস্থা জানতে পারবো এবং সেই অবস্থাগুলোর আলোকে কালামকে মুক্তাদাল হাল অনুযায়ী বলতে সক্ষম হব। সুতরাং আমরা বলতে পারি যে ইলম দ্বারা আরবি লফজের ওই সকল অবস্থা জানা যায় যা অনুসরণ করলে কালাম মুক্তাদাল হাল অনুযায়ী হয় তাকে ইলমুল মাআনি বলে। আহওয়ালুল লফজ দ্বারা উদ্দেশ্য হলো ফসল, ওয়াসল, তানকির, তারিফ, হাযফ, যিকর, তাখির, তাকদীম, ইলমে তাকিদ, তাকিদ ইত্যাদি। ইলমুল মাআনি অধ্যয়ন করলে আমরা লফজের ওই সমস্ত অবস্থা জানতে পারবো এবং এগুলোর সাহায্যে কালামকে মুক্তাদাল হাল বা স্থানকাল পাত্রের চাহিদা মোতাবেক করতে পারবো। সুতরাং এ বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে অবস্থার বিভিন্নতার কারণে কালামের সুরত বা রূপও বিভিন্ন হতে পারে। যেমন ধরো তুমি মিথ্যাবাদী নাকি সত্যবাদী এ সম্পর্কে মুখাতাবের কোনো ধারণা নেই, এ বিষয়ে সে ধারণা মুক্ত, তখন তুমি কালামকে তাকে যুক্ত না করে বলবে আনা সাদিকুন। কিন্তু যদি সে তোমার সত্যবাদীর বিষয়টি অস্বীকার করে এবং ভিন্ন ধারণা পোষণ করে তখন তুমি তার বিশ্বাস অর্জনের জন্য তাকিদের সাথে বলবে ইন্নী সাদিকুন। কিন্তু এতেও যদি তার বিশ্বাস দূর না হয়, অবিশ্বাসের মাত্রা যদি প্রবল হয়, তাহলে তুমি তাকে অতিরিক্ত তাকিদ করে বলবে ইন্নী লা সাদিকুন। দেখো, অবস্থার বিভিন্নতার কারণে কালামের বিভিন্ন রূপ বিভিন্ন হলো। কোরআন শরীফ থেকে একটি উদাহরণ দেখো, ইরশাদ হয়েছে ওয়া ইন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। এখানে আমের পূর্বে ও পরের কালামের ভিন্ন রূপ। আমের পূর্বে রয়েছে উরিদা ফেলে মাজহুল আর পরে রয়েছে আরাদা ফেলে মারুফ। অথচ শারুন ও খায়রুন উভয়টির ইরাদাকারী ও ফেসলাকারী হন আল্লাহ, কিন্তু আল্লাহর দিকে শারুনের নিসবত শুভনীয় নয় বলে মাজহুল ব্যবহার করা হয়েছে। প্রকান্তরে আমের পরে রয়েছে আল্লাহর দিকে খায়রের নিসবত যা শুভনীয়, তাই ফেলে মারুফ ব্যবহার করা হয়েছে। যে হাল বা অবস্থার কারণে কালামের রূপ বিভিন্ন হলো সেটা হলো আমের পূর্বে আল্লাহর দিকে শারের নিসবত করা এবং আমের পরে আল্লাহর দিকে খায়রের নিসবত করা। ইলমুল মাআনি এর সংগ্রহ আলোচনাকে 8টি অধ্যায়ে এবং একটি পরিশিষ্টে বিভক্ত করা হয়েছে, যেন আমাদের আলোচনা সভা অগ্রসর হবে। خلاصة الكلام: علم المعاني هو علم يعرف به أحوال اللفظ العربي التي بها يطابق الكلام مقتضى الحال، وتختلف صور الكلام لاختلاف الأحوال. الباب الأول في الخبر والإنشاء. কালাম বা জুমলা দুপ্রকার, খবর ও ইনশা। আলোচ্য অধ্যায়ে কালামের এই দুপ্রকার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে। তবে আলোচনাটি যাতে সহজবুদ্ধ হয় সেজন্য প্রথমে আমরা জুমলা বা বাক্যের মূল কাঠামো সম্পর্কে কিঞ্চিত আলোচনা করতে চাই। আশা করি একথা তুমি জানো যে কোনো জুমলা বা বাক্যের মূল স্তম্ভ দুটি স্তম্ভ ছাড়া বাক্য কাঠামোর অস্তিত্ব বিদ্যমান হতে পারে না। স্তম্ভ দুটি হলো মুসনাদ ও মুসনাদ ইলাইহি। সামনের উদাহরণ দুটি লক্ষ্য করো। ওয়াকাফাল মুআল্লিমু, আল মুআল্লিমু ওয়াকিফুন। এখানে ওয়াকাফা ও ওয়াকিফ শব্দদ্বয় উকুফের অর্থ বিদ্যমান রয়েছে। এই উকুফকে আমরা আল মুআল্লিমের দিকে ইসনাদ বা সম্পৃক্ত করেছিলাম। ওয়াকাফা বা ওয়াকিফুন শব্দ দুটি যাদের মাঝে ওকুফ অর্থ কেন্দ্রভুক্ত রয়েছে হলো মুসনাদ এবং আল মুআল্লিম শব্দটি মুসনাদ ইলাইহি, আর উভয়ের মাঝের এই সম্পৃক্তিকে বলে ইসনাদ। মোট করা ইসনাদ হলো একটি গুণগত অবস্থা যা মুসনাদ ও মুসনাদ ইলাইহির মাঝে বিদ্যমান, এটার কোনো উচ্চারণ রূপ নেই। পক্ষান্তরে মুসনাদ ও মুসনাদ ইলাইহি হচ্ছে শব্দটিকে উচ্চারিত বিষয়। একথা তুমি জানো যে জুমলা ইসমিয়া এর ক্ষেত্রে মুসনাদ ইলাইহি হচ্ছে মুবতাদা এবং ইসনাদ হচ্ছে খবর। পক্ষান্তরে জুমলায় ফি'লিয়ার ক্ষেত্রে মুসনাদ হচ্ছে ফি'ল এবং মুসনাদ ইলাইহি হচ্ছে ফাইল।
এবার আমরা মূল আলোচনা অগ্রসর হই। যে কোনো জুমলা বা কালাম হয় খবর হবে কিংবা ইনশা হবে, তাই খবর ও ইনশা এর পরিচয় জানা দরকার। যে কালাম সত্যাগতভাবে সিদক কিযব তথা সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে তাকে খবর বলে। খবরের পরিচয়ের ক্ষেত্রে সত্যাগতভাবে যুক্ত করার কারণ এই যে যদি আমরা মুখবির বা খবরদার দিকে তাকাই কিংবা বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে কোনো কোনো কালাম অবধারিত সত্য মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন আল্লাহ তার রাসূলের বাণী, তদ্রূপ এক হলো দুইয়ের অর্ধেক, আসমান আমাদের উপরে বিদ্যমান, পৃথিবী আমাদের নিচে বিদ্যমান, জাতীয় বাক্যসমূহ। তদ্রূপ কোনো কোনো কালামের ক্ষেত্রে দেখা যাবে তা অবধারিত রূপে মিথ্যা, সত্যর কোনো সম্ভাবনা নেই। যেমন বর্ণনাবিদের কথা, জ্ঞান উপকারী নয়, মূর্খতা উপকারী, এ জাতীয় বাক্যসমূহ। মোট করা যদি খবরদার দিকে কিংবা বাস্তবতার দিকে থাকে, তাহলে উপরে প্রথমোক্ত বাক্যগুলো ধ্রুব সত্য, দ্বিতীয়োক্ত বাক্যগুলো অবধারিত রূপে মিথ্যা, সত্য মিথ্যা উভয়টির সম্ভাবনা এগুলোতে নেই। পক্ষান্তরে যদি আমরা খবরদাতার দিকে কিংবা বাস্তবতার দিকে না তাকাই, বরং শুধু মুসনাদ ও মুসনাদ ইলাইহি দ্বারা গঠিত নিচের একটি জুমলা হিসেবে তাকাই, তাহলে তাতে আমরা সত্য মিথ্যা উভয়টির সম্ভাবনাই দেখতে পাবো। আর খবরের সত্য মিথ্যা সম্ভাবনা হওয়ার ক্ষেত্রে পারিভাষিক বিষয় নয়, বরং খবরের মূল সত্যই হলো লক্ষণীয়। এজন্য পরিচয় বর্ণনার ক্ষেত্রে সত্যাগতভাবে কথাটা যুক্ত করা হচ্ছে। আশা করি বিষয়টি তুমি বুঝতে পেরেছো। আলোচনাটা কয়েকবার পড়ো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন প্রশ্ন হলো, খবর সত্য বা মিথ্যা হওয়ার অর্থ কী? এর উত্তর হচ্ছে যে খবর মাদমুন বা সার বিষয়ে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ সে খবর হলো সাদিক বা সত্য। পক্ষান্তরে যে খবরের সার বিষয়ে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়, সে খবর হলো কাযিব বা মিথ্যা। বিষয়টিকে আরও বিশদ রূপে এভাবে বলা যেতে পারে যে যে কোনো জুমলাতুন খাবরিয়াতুন তে দুটি নিসবত রয়েছে। একটি নিসবত কালাম থেকে বোধগম্য হয়, এটাকে নিসবাতে কালামিয়া বলে। পক্ষান্তরে একটি নিসবত আমরা বাস্তবতা থেকে আহরণ করি, এটাকে নিসবাতে খারিজিয়া বা নিসবাতে ওয়াকিয়া বলা হয়। যেমন মাহমুদুন মুসাফিরিন বাক্য থেকে আমরা সুবুতুস সাফারিলি মাহমুদ এই নিসবত পেলাম, এটা হলো নিসবাতে কালামিয়া। পক্ষান্তরে মাহমুদের বাস্তব যে অবস্থা সেটা হলো নিসবাতে খারিজিয়া। যদি বাস্তবে সে মুসাফির হয়ে থাকে, তাহলে নিসবাতে কালামিয়া নিসবাতে খারিজিয়া উভয়টি অভিন্ন হলো, সুতরাং খবরটি সাদিক বা সত্য হলো। পক্ষান্তরে বাস্তবে যদি সে মুসাফির না হয়ে থাকে, তাহলে নিসবাতে কালামিয়া নিসবাতে খারিজিয়া ভিন্ন হয়ে গেল, সুতরাং খবরটি কাযিব হলো। মোট করা সিদকুল খবরের অর্থ হলো খবরটি বাস্তবের সঙ্গতিপূর্ণ হওয়া, এবং কিযবুল খবরের অর্থ হলো খবরটি বাস্তবের বিপরীত হওয়া। যে কালাম সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে না তাকে ইনশা বলে। আসল কথা হলো ইনশার ক্ষেত্রে কোনো নিসবাতে খারিজিয়া নেই, সুতরাং তার সাথে নিসবাতে কালামিয়ার মিল অমিল হওয়ার প্রশ্নই আসে না। অথচ সিদক ও কিযবের অর্থই হলো উভয় নিসবাতের মিল অমিল হওয়া। খুলাসাতুল কালাম, ইয়ানকাসিমুল কালাম إلى خبر وإنشاء، فالخبر قول يحتمل الصدق والكذب لذاته، والإنشاء قول لا يحتمل صدقا ولا كذبا، أي لا يجوز أن يقال لقائله إنه صادق فيه أو كاذب، إذ لا واقع للإنشاء حتى يطابقه أو لا يطابقه. والمراد بصدق الخبر أن تطابق النسبة المفهومة من الكلام النسبة الخارجية، وبكذب الخبر أن تكون النسبة الكلامية غير مطابقة للنسبة الخارجية. فإن كانت النسبة المفهومة من قولنا محمود مسافر مطابقة لما في الخارج فهو صادق، وإلا فكاذب. ولكل جملة وركنان أساسيان لا بد منها في تكوينها، وهما المسند إليه وما زاد عليهما من مفعول وحال وتمييز وغيرها، فهو قيد زائد. معاني الجملة الإسمية والفعلية। বালাগার অধ্যয়নকারীর জন্য জুমলা ইসমিয়া ও জুমলা ফি'লিয়ার অর্থগত আলোচনা জেনে রাখা খুবই দরকার। এখানে আমরা সে প্রসঙ্গে আলোচনা করব। জুমলা ইসমিয়া মূলগতভাবে মুসনাদ ও মুসনাদ ইলাইহি মাঝে দুটি নিসবত সাব্যস্ত করে। ওটু নিসবত অব্যাহত থাকা না থাকার বিষয়টি তার মূল অর্থের অন্তর্ভুক্ত নয়। যেমন মাহমুদুন মুসাফির বাক্যটি শুধু একথা বুঝাবে যে সফর বিষয়টি মাহমুদের জন্য সাব্যস্ত, কিন্তু সফরের গঠন কাল কিংবা সফরের অব্যবহতা সম্পর্কে বাক্যটি কোনো বক্তব্য নেই, এ সম্পর্কে বাক্যটি নীরব। তবে কোনো কালামের পূর্বাবর অবস্থা এমন কিছু কারাইন বা আলামত অনুসঙ্গ পাওয়া যায় যা বাক্যস্থ নিসবাত বা হুকুমটির দাওয়াম ও বাধ্যবাধকতা প্রমাণ করে। যেমন ধরো বাক্যটি প্রশংসা, নিন্দা, হিকমত, উপদেশ, নীতি ইত্যাদি ক্ষেত্রে বলা হয়, তখন এই অনুসঙ্গের জ্ঞানে বাক্যের মূল অর্থের দাওয়াম বা অব্যাহত মাত্রাযুক্ত হবে। উদাহরণস্বরূপ কবি নাদর ইবনে ইয়াবা সগুত্রের তানশীলতা প্রশংসা করে বলেছেন,
لا يألف الدرهم المدروب سرتنا لكن يمر عليها وهو منطلق আলোচ্য ক্ষেত্র হচ্ছে ওয়া মুনতালিক এই জুমলা ইসমিয়াটি খুবই বলতেছেন আমাদের দিরহামগুলোর জন্য ইন্তিলা বা ছুটে চলার হুকুম অব্যাহত রূপে সাব্যস্ত অর্থাৎ সর্বদা অভাবী লোকদের প্রয়োজনে সেদিকে ছুটে চলে পূর্ববর্তী পদ্ধতি সেদিকে ইঙ্গিত রয়েছে ইন্না ইজাজ তামাআত দারা হিমুনা ওয়াল্লাত ইলা তরিকিল মারিফি তাস্তাবিকু আমাদের দিরহামগুলো কোন দিন এসে জড় হলো তৎক্ষণাৎ দানস সদাচারের পথে কে কার আগে ছুটে যায় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এটি পর্যায়ে অর্থাৎ প্রশংসার ক্ষেত্রে বাক্যটির উচ্চারণ দাওয়াম ইস্তিমরার তথা স্থায়িত্ব অব্যাহত প্রমাণ করে তদ্রূপ নির্দার ক্ষেত্রে হুম লুআমা উ এবং উপদেশের ক্ষেত্রে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন চিরন্ত সত্য বর্ণনার ক্ষেত্রে আল ইলমু নাফিউন বাক্যগুলো সম্পর্কে একই কথা অর্থাৎ বিভিন্ন অনুসঙ্গের কারণে বাক্যগুলো সুবুতুল হুকমি আলাদ দাওয়ামি ওয়াল ইস্তিমরার বুঝিয়েছে জুমলা ফি'লিয়া মূলত তৈরি হয়েছে সংক্ষিপ্তকারে নির্দিষ্ট কালে কোন ঘটনার সংঘটন বোঝানোর জন্য যেমন ধরো তলা আতিস শামসি বাক্যটি সূর্যের জন্য বিগত কালে তুলর বা উদয় সাব্যস্ত করেছে এবং তলা শব্দটি কাঠামোগত ভাবে কাল বুঝিয়েছে এজন্য আলাদা কোনো শব্দ ব্যবহার করতে হয়নি প্রকান্তরে তলে ইসমটি ব্যবহার করলে নির্ধারিত কাল বোঝানোর জন্য আমসি কিংবা গাদান কিংবা আল আন এ জাতীয় সহযোগী শব্দের প্রয়োজন জরুরি হতো তবে ফেলটি মুদারে হয় তখন কারা ইন্তদা আলামত অনুসঙ্গে যুক্ত হলে সেটা পৌনপৌনিকতা অব্যাহত অর্থ প্রদান করে আল কোরআনে আয়াত দেখো ইন্না সাখারনাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক আমরা পাহাড় সমূহকে তার অনুগত করে দিয়েছি এরা সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে এখানে ইউসাব্বিহনা এই ফেলে মুদারিটি বোঝাচ্ছে যে পাহাড় সমূহ থেকে তাসবিহ ক্রিয়াটি বারংবার অব্যাহত রূপে ঘটে চলতে তবে তদ্রূপ কবি তারিফ বিন তামিম আল আম্বরির নিম্নোক্ত কবিতার পঙ্ক্তিটি দেখো আওয়াকুল্লামা ওয়ারাদাত ইকাযা কাবিলাতুন বাসু ইলাইয়া আরিফাহুম ইয়াতাওয়াসসামু ব্যাপারকে যখন উকাজমেলায় কোনো গোত্রদল আগমন করে তখনই তারা আমার কাছে তাদের নকিবকে পাঠিয়ে দেয় আর সে আমাকে চিনে রাখার জন্য বারংবার অব্যাহতভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যন্ত করতে থাকে যাতে হারাম মাসের পর আমাকে হত্যা করতে পারে যেহেতু বীরত্ব সাহসিকতা আত্মপ্রশংসার জন্য কবিতাটি বলা হয় সেহেতু ইয়াতাওয়াসসামু শব্দটিকে আল ইস্তিমরারুত তাজাদ্দিদি পৌনপৌনিকতা ও অব্যাহতার অর্থ গ্রহণ করতে হচ্ছে কারণ তাতে কবির বাহাদুরি গুরুত্ব প্রকাশ পায় খুলাসাতুল কালাম আল খাবরু কিসমান ইসমিয়া ওয়া ফি'লিয়া ফাল ইসমিয়াতু তুফিদু বিআসলি ওয়াদ'iহা সুবুতাল হুকমি ফাহাসবু বিলা নাওয়ারিন ইলা তাজাদ্দুদিন ওয়ালা ইস্তিমরারিন ওয়া قد تفيد الدوام والاستمرار بدلالة القرائن كأن تكون في موضع مدح أو ذم أو حكمة أو نحو ذلك الجملة الاسمية إنما تفيد الدوام والاستمرار بدلالة القرائن إذا كان خبرها مفردا أو جملة اسميا أما إذا كان خبرها جملة فعلية فإنها تفيد التجدد والفعلية موضوعة لإفادة الحدوث في زمن معين مع الاختصار نحو طلعت الشمس وتطلع الشمس وإذا كان الفعل مضارعا فقد تفيد الاستمرار التجددي كما في قول طريف وهو يتمدح بجراءته وشجاعته أو كلما وردت حكاية قبيلة بعثوا إلي يعرفهم يتوسم